আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইনকার। চলো না বন্ধু, এটি চলো না। ওই বিকাশ আছে, বিকাশ আছে, বিকাশ আছে, কার্ড আছে, সবকিছু আছে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের ষষ্ঠ দিন। আমরা ষষ্ঠ দিনে হচ্ছে বের হয়েছি ঘোরার জন্য। তো এতদিন আসলে বের হইতে পারি নাই। আসলে ভাবছিলাম যে প্রত্যেকটা দিন হচ্ছে আমরা ব্লগ করব আর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এটা আসলে হয় নাই। ঈদের দিন শুধু ব্লগ করতে পারছি। এরপর থেকে ও অসুস্থ, আমিও অসুস্থ, মানে দুইজনে অনেক সিক ছিলাম, যার কারণে আমরা আর ঘুরতে পারি নাই। আর আজকে আসছি হচ্ছে মুভি ডেটে, তাই না? মুভি দেখবো আমরা, মুভি দেখবো। সো প্রত্যেকবার হচ্ছে আমরা প্রিন্স মুভি দেখবো। না গাইস, জাস্ট কিডিং। আমরা কি মুভি দেখবো সেটা, কি মুভি দেখবো এটা এখনই বলবো না। তোমরা হচ্ছে না টেনে ভিডিওটা দেখতে থাকো। আমরা সবকিছু ডিটেলস বলবো তোমাদের কাছে, যে কি করছি আর কোথায় যাচ্ছি এবং কি মুভি দেখতেছি। তো আমরা আজকে আসছি যমুনায় ব্লকবাস্টার। এখানে আমরা মুভিটা দেখবো। আর হচ্ছে আমরা এতদিন ঘুরতে পারি নাই। আমার হাজবেন্ড আজকে আমাকে নিয়ে বের হয়েছে। তো আমাকে কেমন লাগতেছে বলো তো? আমাকে কেমন লাগছে গাইস? আজকে তোমাকে তো তোমাকে কোনো মেয়ে ওকে দেখে ক্রাশ খাবে না, ও আমার জামাই। না, কেউ খাবে না, পুরো একটা সিল লেগে গেছে গাইস, কেউ পছন্দ করো না। হ্যাঁ, তো আজকে আসছি তাও মুভি দেখার জন্য। প্রত্যেকবার আমরা কিন্তু ঈদের দিন না হয় ঈদের পরের দিনই মুভি দেখে ফেলি, কিন্তু এইবার এত দেরি হয়েছে, এমন দেরি আমাদের আর কখনো হয় নাই। তো সমস্যা নাই, কুরবানি দিয়ে আমরা তাড়াতাড়ি মুভি দেখে ফেলবো। তোমাদেরকে সবকিছু ডিটেলস আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা না টেনে দেখবা, ঠিক আছে? দেখতে থাকো, চলো। টাটা। দেখতে আসছি, দেখেন আমার জামাইয়ের কি অবস্থা। মানে আমি যে বউ আছি, আমার কথা তার কোনো খেয়ালই নাই। এই যে চলে গেছে, দেখছেন? মানে মনে হইতেছে কি ও একজন সিঙ্গেল মানুষ, এরকম মনে হইতেছে। আর সিঙ্গেল, আর সিঙ্গেল, তাহলে তোমার মনে হইতেছে তুমি সিঙ্গেল। থাক, এখন আর আশা লাগবে না। গাইস আপনারা তো দেখছেন, গাইস আপনারা তো দেখছেন তাই না, যে ও আমাকে ফালা রেখে কিভাবে যাইতেছে। তো সমস্যা নাই, সমস্যা না। আজকে ওরা সুন্দর লাগতেছে দেখে ও এরকম পার্ট নিতেছে। দেখেন ওর আউটফিটটা, এটা সম্পূর্ণ আমার চয়েস এন্ড আমার গিফট করা, জুতা থেকে শুরু করে সবকিছু। একদম একদম নিয়ে নাও, কি বলে এটা, ক্রেডিট নিয়ে নাও তো। আচ্ছা তুমি বলো যে এটা কি আমার ক্রেডিট না? জুতা সুপ্রিম, প্যান্ট, দেন হচ্ছে টি শার্ট, স্প্লেড। আমাকে সুন্দর লাগতেছে আজকে। আমার তোমার সাথে মানে যাইতেছে না। আজকে না, হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যাই আমরা। হ্যাঁ, তাহলে কিন্তু মুভির সিরিয়াল পাবো না, পরে আজকে আমরা মুভি দেখতে পারবো না। তাড়াহুড়া করতে যে বেশি তাড়াহুড়া করতে যে আমি ফেক রিলস করছিলাম, এটা খুলে পড়ে গেছি। কেমন লাগে বলেন তো? এখন আশা কোথায় পাবো? আচ্ছা তুমি যে যমুনায় মুভি দেখতে আসছো, তুমি সত্যি কথা বলো তো, তোমার কি যমুনায় মুভি দেখে ভালো লাগে? না না, একদমই না। আমার যমুনায় ভালো লাগে না। আমার উত্তরা সেন্টার পয়েন্টটা বেশি আমি প্রেফার করি, বাট এখন কিছু করার নাই। কোনো টিকিট নাই, সনিতেও কোনো টিকিট নাই, তারপরে হচ্ছে সেন্টার পয়েন্টও কোনো টিকিট নেই, তাই না? তো সেই জন্য আমরা আসছি ব্লকবাস্টারে। এখানে আমারও ভালো লাগে না, কিছু করার নেই, মুভি দেখতে হবে। ও টেনশনে আছে যে আজকে কোনো ই পাবে কিনা, সিরিয়াল পাবে কিনা বা টিকিট পাবে কিনা, এটা নিয়ে ও টেনশনে আছে। টেনশন করো না, সমস্যা নাই, পেয়ে যাবো। আজকে না পেলে কালকে পাবো, কালকে না পেলে এক সপ্তাহ পরে, এক সপ্তাহ না পেলে 1 মাস পরে দেখবো। রবিবার থেকে অফিস গাইস, তো হ্যাঁ, এই জন্যই তাড়াতাড়ি আমরা মুভিটা দেখে ফেলবো। আমরা চলে আসছি, এই দেখেন কার সাথে দেখা হয়ে গেল। কি ব্যাপার, লুকাই লুকাই তোমরা মুভি দেখো না? তুমি 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 এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ফোনটা ধরো। আমি পয়সা গেছি,
আমি পয়সা গেছি মাইন কাছি ইস এটি চলো না বন্ধু এটি চলো না ওই বিকাশ আছে বিকাশ আছে বিকাশ আছে কার্ড আছে সবকিছু আছে ওই যে আরেকজন ওই যে ওই যে ওই যে ওই যে বাবা দিতেছি দেয় না শুটিং আরে কালকে দিব তো শোন কালকের সো আজকার আজকার সো আভি কালকে ভাঙা না না আমাদের বিয়ে হয়েছে কি অলমোস্ট 3 বছর হয়ে গেছে 3 বছর আমি বাইরে দেখতে পাই না কিন্তু নতুন টাকা দিছি তো নতুন টাকা এটি চলো পুরো পুরান এই যে এগুলো পুরান পুরোটাই লাগবে আমাদের 10 টাকা 20 টাকা আছে না এই যে পুরোটা লাগবে একদম পুরোটা লাগবে ওই লাল কালারে একের যে তিনটা শূন্য ওটা দিয়ে দে বেগুনি কালার পুরানটা দেই না নতুন না 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 ওটা বিকাশে বাকিটা বিকাশে না এই দিকে আয় 100 দিতেছি না দেখছেন গাইস ও চলে গেছে সুইসাইডে সালামি না দেওয়ার ভয়ে আয় এদিকে আয় 100 কালকে কিন্তু তোর মতো ধরে আচ্ছা কালকে না আচ্ছা আজকে না না আচ্ছা তুমি সমস্যা নাই শোনো বন্ধু আমার ইমানদার আছে কইছি তো আচ্ছা তুই সবাই রে আমার সব পরিবারের সামনে ওয়াদা কর কত দিবি বল সব পরিবার মানে এই যে সালামি পরিবার। মানে ফিক্সড করো নাকি সালামি তা ফিক্স আছে না তোর একটা মাত্র ছোট বোন না একটা কারণকে চলে না একের লগে তিনটা শূন্য লাগাই দিস ওকে গাই সবাই শুভর জন্য দোয়া করবেন একের সাথে তিনটা শূন্য টাটা যে লাইনে হবে কেতে হবে যেতে হবে না কেতে হবে যে মানে কে কি মাঝখানে জিজ্ঞেস মাঝখানে নাকি প্রায় মাঝামাঝি মাঝামাঝি দিতে বলো আচ্ছা মাঝামাঝি 500 টাকাটা 500 টাকা 500 টাকাটা সামনে হ্যাঁ 500 টাকাটা একদম সামনে কিন্তু আর 550 টাকা নাও কিছু করার নেই তো এখানেও আমাদের কপাল ফুটা কিছু করার নাই যে লাইনে চাচ্ছিলাম যে লাইনে চাচ্ছিলাম যে- কিন্তু ওই লাইনে নাই ওই লাইনে যেতে নাই কেতে যেতে হবে আমি 500 টাকাটা চাইছিলাম বাট 500 টাকাটা নেই 550 টাকাটা আছে সো 550 টাকাটা আমরা কাটতেছি যে লাইনে মোস্ট প্রবাবলি দেওয়ার কথা বাট জানি না কিন্তু গাইজ দেখেন আমার এই যে আমার পুকি আমাকে ট্রিট দিচ্ছে আজকে এমন বউ কোথায় পায় সো ফাইনালি আমরা রাক্ষসের টিকিট পেয়ে গেছি ও বলে দিলাম ও থাক সমস্যা নেই No problem. সমস্যা নেই তা আমরা রাক্ষস মুভি দেখবো আর এই যে লাইন যে ব্লকবাস্টারে আমরা ব্লকবাস্টারে আসছি সো দুটো টিকিট আমরা পেয়ে গেছি মানে আমরা ভাবছিলাম যে আরো অনেকেই মিলে মুভিটা দেখবো বাট সবাই অনেক ব্যস্ত আর আমরাও ব্যস্ত হয়ে যাব কালকে থেকে আমরা অনেক ব্যস্ত হয়ে যাব আবার আগামীকাল আমাদের শুটিংও আছে রাইট তো আশা করা যায় কালকে শুটিং একটা ব্লগ হবে কি বলো হ্যাঁ আর শুটিং এর সব ব্লগই তো তোমাদের সাথে শেয়ার করি সো আগামীকালকেটা শেয়ার করবো আগামীকালকেটা অনেক ইন্টারেস্টিং চেক করা শেষ এখন আমরা এই যে এখানে আসলাম লবিতে আর 10-15 মিনিট আছে শো শুরু হওয়ার সো এখন পপকর্ন নেব না ইন্টারভালে না এটা বলি ওকে আমরা হলের ভিতর চলে আসছি যথেষ্ট মাঝখানে এবার সিট পেয়েছি অন্ধকারে দেখাও যাচ্ছে না ঠিকভাবে দেখো তো সিট নাম্বার কত যাই হোক সমস্যা নেই মাঝখানেই আছে এটা ভালো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এই পর্যন্ত আমি ব্লকবাস্টারে কোনোদিনও কোনো পজিটিভ রিভিউ দিইনি এই ফার্স্ট টাইম দিলাম যে আমার একটা ভালো একটা scene। হ্যাঁ এটা হচ্ছে কারণ জায়গাটা স্পেস আছে ভালোই না আর ওইখানে এই যে ওইখানে যেগুলো আছে ওইগুলো হচ্ছে স্পেসগুলো খুব ছোট থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের হল রুম এখানে আমরা মুভি দেখবো এখনো মানুষ ওইভাবে আসে নাই তো কেবল আসতেছে একটু পরে আমাদের মুভি স্টার্ট হবে টিং টিং আরে একটা হ্যাঁ দাঁড়া পপকর্ন নিয়ে আনবো না জিরো সিভিক সেন্স আচ্ছা
আমরা ভিতরে গেছিলাম কিন্তু একটু লেট হবে মুভি স্টার্ট হতে, তো ভাবলাম যে খালি খালি বসে থাকবো, এই জন্য পপকর্ন নিয়ে যাই। আসলে ইন্টারভালে নিয়ে যাবো কিন্তু না, এখনো যেহেতু সময় আছে তার যেহেতু মানে সময় আছে তো এখনই নিয়ে নিব। পপকর্ন কি কোনটা নিব? দেখি কোনটা আছে, আসো। মানুষ চিল্লা চিল্লি এই চিকেন কত করে দেখো তো? চিকেন ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে অনেক। আচ্ছা বার্গার খেয়ে পেট ভরবে না। সো গাইস দেখেন, আপনারা অন্য কিছু ভাববেন না, কারণ আমরা একটু মিডল ক্লাস, তো আমরা যেটা একটু কম প্রাইসে, যেটা একটু ভালো সেটাই দেবো, সেটাই খাবো আর কি। সো কেউ নেগেটিভ কোনো কমেন্ট করবেন না। নেগেটিভ কমেন্ট করে কেউ, আমাদের সামর্থ্য যতটুকু আমরা এক্স্যাক্টলি। আসো ওইখানে ওই সিরিয়ালে দাঁড়িয়ে হবে। পপকর্ন মনে হয় না 350 টাকার নিচে ওই হবে। 170 টাকার একটা নিবা। মিডিয়ামটা নিব নাকি? হ্যাঁ 170 টাকার যেটা আছে সেটা নিবা, মিডিয়াম নিলে আরেকটা চিকেন নিয়ে নিতে পারো, আরেকটা পানি, দ্যাটস ইট। না চিকেন তুমি এখানে বসে খেতে পারবা না। তাহলে তুমি এক কাজ করতে বড়ই পপকর্ন নাও। বড় না, হ্যাঁ বড়টা একবারই নিবো। আমাদের দেখতে হবে একবারই একবারই নিয়ে নে। হ্যাঁ এই যে আমার পুকি আমার জন্য আমাদের পপকর্নটা আমারই দাম না, ভাবছি যে হয়তো বা বেশি দাম হবে। হ্যাঁ। তো না চলো আমরা এটা এখন খাবো। আস্তে আস্তে যাইও, হ্যাঁ, পড়ে গেলেই শেষ আমার টাকা। কর্তৃপক্ষ দায়ী নয়। তুমি এখান থেকে বলে চলে যাও, আমাদের তো সিট আছেই। 14-15 আমরা। ওকে থ্যাংক ইউ। দুইবার টিকিট দেখানো হয়েছে সব হ্যাঁ, পরিষেবা কিন্তু তুমি। আচ্ছা এটা ওনাদের দায়িত্ব, সো হ্যাঁ। ওনাদের দায়িত্ব পালন করবে। এখন পর্যন্ত আমি কোনো নেগেটিভ কোনো কিছু পাই নাই, সো দেখা যাক সামনে কি হয়। হ্যাঁ। আমাকে তো কালো লাগতেছে, না না আমাকে দেখা যাচ্ছে না। আলো লাগতেছে। সরি বাম হাতে দিলাম। আমাদের মনে হয় এটাতে চলে যাবেন 14 এবং 15। জি থ্যাংক ইউ। তুমি একটু যাও। ওখানে বসে পড়ছি, এখন এনজয় করবো মুভি। এখনো পুরোপুরি সিট ভরে নাই, জানি এখন আমি বলবো কি কি পজিটিভ আর কি কি নেগেটিভ দিকগুলো আছে ব্লকবাস্টারে। আমি তো ইউজুয়ালি ব্লকবাস্টার প্রেফার করি না, আমি সেন্টার পয়েন্টেই যাই বেশিরভাগ বা সোনিতে। সো দেখা যাক, এখন পর্যন্ত এনভায়রনমেন্ট প্লাস ইচ অ্যান্ড এভরিথিং ভালোই লাগলো। সো এর আগে আমরা দেখেছিলাম কিন্তু ভালো লাগে নাই, আমাদের সিটটা ওই ওই সামনে মনে হইতেছে যে ভালো। তো দেখি বাকিটা দেখার পর মানে মুভিটা কেমন হয়, সাউন্ড কোয়ালিটি কেমন। হাই জান, বিরতি দিচ্ছে, তোমার কেমন লাগলো? এখনো তো অর্ধেক পার্ট আছে। আমি আগে প্রেডিকশন করতেছি না, বাট সিয়াম ওয়াজ অ্যামেজিং। সিয়ামে যদি ভিলেনটা কেমন লাগছে? ও ভিলেন ওয়াজ অ্যামেজিং। ভিলেন তো ভিলেন, ও মারাত্মক, মানে ক্যারেক্টারটা কি দিছে একদম পারফেক্ট। তুমি ওয়াশরুমে যাবা? ঠিক আছে, আর কি খাবা বলো? আবার পপকর্ন? ঠিক আছে তাইলে পপকর্ন না, চিকেন এখন খাওয়া যাবে না, পপকর্ন। যাও তুমি ওয়াশরুমে যাও, আমি পপকর্ন নিচ্ছি। কি সিরিয়ালে দাঁড়ায় আছো? দাঁড়ায় থাকে সিরিয়াল পপকর্ন নেওয়ার জন্য। বিরতি দিচ্ছে, এখন সবাই আসছে পপকর্ন নেওয়ার জন্য। এবার কি তোমার টাকা দিয়ে নিচ্ছ? খাও আমাকে। আমি তো আগে খাওয়াইলাম, এখন তুমি খাওয়াবা। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি নাও, সিনেমা শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে চলে চলে, খাবার রেডি। এখন আমরা একটা নিচ্ছি, একটু আগে তো আমরা খাইলাম দুটো, এই জন্য একটা নিচ্ছি। তাড়াতাড়ি চলো, সিনেমা শুরু হয়ে যাবে। অসাধারণ। হ্যাঁ আমার জামার কাছে তো অনেক ভালো লাগছে, তো একদম ফিদা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমরা পুরো সিনেমা দেখে তারপর হচ্ছে রিভিউটা দিব। কি বলো? সিয়াম মাথা নষ্ট, আর হলো যে ভিডিও ডাইরেক্টর মাথা নষ্ট, ভাই পাগল বানায় বলবো বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে। ও মাই গড, যেরকম রিভিউ শুনছি যে ভালো হবে না ভালো হবে না, কিন্তু কেমন লাগছে তোমার কাছে? হ্যাঁ কেমন লাগলো? মানুষের কাছে শুনছি যে ভালো হয় নাই। অসাধারণ অসাধারণ। যারা যারা এখনো দেখো না তাদের রাক্ষস দেখতে আসছো। আমাকে আমাকে ধরো, দেখাও আমার রিভিউটা দেখাও। বলো কেমন? মানে 550 টাকা একদম উসুল। কুশল। হ্যাঁ এখন নেক্সট কি দেখবো বলো? নেক্সট দেখা যাক
Next কমেন্টে movie জানান, হ্যাঁ কমেন্টে জানান কোন মুভি দেখবো নেক্সট। হ্যাঁ আপনারা বলেন যে কোন মুভিটা ভালো হয়েছে, হয়তো বা অনেকে দেখছে, দম দেখছে বা প্রেসার কুকার দেখছে, তো আপনারা জানাবেন, ঠিক আছে? কমেন্ট করে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি বের হয়ে যাও। একটা মুভি দেখে একদম পাগল হয়ে গেছি, মুভি সিয়ামের ফ্যান হয়ে গেছে। সিয়ামের ফ্যান আগে থেকেই ছিল, বাট আজকে মুভি দেখার পর হচ্ছে আরো বেশি ফ্যান হয়ে গেছে। তো ওভারঅল ভালোই ছিল, খারাপ কিছুই দেখি নাই। হ্যাঁ, অনেক ভালো ছিল, আমাদের কাছে ভালো লাগছে। আর কার কাছে কেমন লাগছে বলতে পারবো না, বাট আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমাদের দেখাটা সার্থক হয়েছে। ফার্স্ট টাইম আমরা তো রিভিউ দেখছিলাম, সবসময় আমরা হচ্ছে সবার আগে মুভি দেখি, বাট এইবার আমরা রিভিউ দেখছিলাম। তো রিভিউ দেখে মনে হয়েছে যে না ভালো হবে না বা খারাপ হবে, এরকম একটা কিছু মনে হয়েছে। বাট দেখার পর আমার আর আমার জামাইয়ের রিয়েকশন জাস্ট ওয়াও, মানে এত ভালো লাগছে, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমরা যাই, এখন যাওয়ার পরে কথা হবে। এখন বাজে 11টা, আমরা বাসায় যাব। তো আর কিছু বলবো না, আর তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের ফুড ব্লগটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নেক্সট তোমাদের জন্য কি ব্লগ নিয়ে আসবো, নেক্সট তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, তারপরে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।